আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে মাটি মিক্সড করার পরে অনেকে আমার পুরো বাগানটা দেখতে চেয়েছিলেন যে আসলে আমি শীতকালীন সবজি হিসেবে কি কি লাগিয়েছি। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আমার ছাদ বাগানের সম্পূর্ণ শীতকালীন সবজির ভিডিও দেখতে পারবেন। আমরা এখানে লাগাইছি হচ্ছে বেগুন গাছ। শীতকালের সবজি বলেন বা বেগুন সারা বছরই খাওয়া হয়, শীতকালে বেগুনটা ভালো হয়। তো এটা হচ্ছে লম্বা বেগুনের গাছ। এই শাকটাকে কি চিনেন? তো আমরা বড় গাছের পাশাপাশি এইটা একটা আমার 12 মাসি বেল গাছ। তো বেল গাছ আমরা জানতাম যে 20-25 বছর আগে বেল ধরে না, তো এখনকার সেই জামানা নাই। এটা হচ্ছে থাইল্যান্ডের বেল। তো বেল গাছের নিচে যে আমরা এখানে বড় ড্রাম, তো এই জন্য আমরা হচ্ছে মূলা শাকের বীজ দিছি। এর আগের বার আমি পালং শাক করছিলাম, এবার করি না, এবার হচ্ছে মূলা শাক দিছি। এগুলো হচ্ছে মূলা শাক। এখানে আমার যে লিচু গাছটা আছে, লিচু গাছের নিচেও আমি মূলা শাক দিছি। এটা কি লিচু জানি ছিল? এটা চায়না 3 লিচু। চায়না 3 লিচু। যে লিচু গাছে এখানে আমরা মাশাআল্লাহ দিলে যে মূলার শাক, তারপরে এখানে যে আরো কিছু বেগুন। এখানেও আমার বেগুনে যে দেখেন, বেগুন অলরেডি বেগুনের ফুল চলে আসছে। এই বেগুন গাছের বেগুনগুলো হচ্ছে লম্বা বেগুন, লম্বা জাতের বেগুন। আমরা যে এর আগে পেঁপে গাছ রোপণ দেখাইছিলাম, দেখেন এই যে মাশাআল্লাহ আমার পেঁপে গাছে ফুলও চলে আসছে। আর এটা ফুলগুলো হচ্ছে মে ফুল, যে এরকম সিঙ্গেল সিঙ্গেল বড় বড় যে ফুলগুলো হবে এটা হচ্ছে মে পেঁপে গাছ আর কি। তো আশা করি আমরা এই গাছ থেকে প্রচুর পেঁপে সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে আমার থাই জাম্বুরা গাছ। এর আগে তো আমার চ্যানেলে অনেক জাম্বুরা পাড়ার দৃশ্য আপনারা দেখছেন। দেখেন মাশাআল্লাহ আমার ডিসেম্বর মাসেই হচ্ছে ফুল চলে আসছে। নর্মালি হচ্ছে জানুয়ারি মাসের দিকে শেষের দিকে ফুল আসে, এবার একটু আগাম ফুল চলে আসছে। এর নিচে হচ্ছে আমরা মূলা শাক দিচ্ছি। আর এটা হচ্ছে আমার লাউ গাছের একটা অংশ, মানে লাউ এই পাশেও লাউ গাছ আছে, যেহেতু চাল আছে আমি মাচা হিসেবে চাল মাশাআল্লাহ দিলে এই যে আমাদের লাউ, যে ওই যে লাউ মাশাআল্লাহ অসংখ্য লাউয়ের ফুল আছে, পুরো লাউয়ের সমাহার মাশাআল্লাহ। এবার আমরা আসলে লাউয়ের ফলনে সন্তুষ্ট, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটা আমার এক পাশের লাউ গাছ। লাউটা এখান থেকে উঠে গেছে, আর ইচ্ছা আছে এই লাউটা এখান থেকে এই রশিদে আমার ওই মেইন মাচাতে ওদেরকে নিয়ে যাবো। অলরেডি এই লাউ গাছটা মাচা থেকে তার গন্তব্যের দিকে যাচ্ছে, মেইন মাচাতে যাচ্ছে। আর এই যে এখানে আমার অর্ধাঙ্গিনী ধনিয়া পাতা লাগাইছে মাশাআল্লাহ দিলে। এইভাবে রাখার উদ্দেশ্য হলো কারণ চড়ুই পাখি একটাও রাখে না এখানে। ওরা আসলে এই কচি কচি পাতাগুলো খুব পছন্দ করে। আর আমার এই যে আম গাছটার এখনই মুকুল চলে আসতেছে। এটা হচ্ছে আমার 12 মাসে একটা সাজনা গাছ। কার কার বাগানে সাজনা গাছ আছে বলবেন আপনারা কমেন্টে অবশ্যই। দেখেন আমার অলরেডি মাসাল্লাহ অনেক সাজনা আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। এই যে এখানে আমার অনেকগুলো সাজনা আসলে ঝুলে আছে। এই যে ঝুলানো সিস্টেমগুলো দেখতে খুবই ভালো লাগে। এই যে এক পাশে সাজনা, আরেক পাশে এই যে সাজনার ফুল মাশাআল্লাহ। এই যে আমার পুরো বাগানের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে এটা হচ্ছে দেখাচ্ছি। একটা বেলি গাছ, সামনে বেলি ফুলও আসবে। এটা হচ্ছে আমার একটা থাই জাতের পেয়ারা, যে পেয়ারা আছে, পেয়ারার আরো ছোট ছোট অনেক কলিও আসছে মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার একটা কলা গাছ। এটা হচ্ছে লাল কলা না? হ্যাঁ, এই গাছ থেকে লাল কলা হবে, আমরা এখনো পাইনি। পাহাড়ি কলা আর কি। হ্যাঁ, এটা কট লেবু আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছি। এটা 12 মাসে আমার এখানে কট লেবু থাকে। এটাও আমার আরেকটা লেবু গাছ বলবো নাকি কমলা গাছ বলবো আসলে। এবার আমরা যখন শ্রীমঙ্গল গেলাম তখন এই লেবুটা আমরা সংগ্রহ করছিলাম। এটা হচ্ছে ঔষধি জাতের একটা লেবু গাছ। লেবু গাছ খুবই রসালো এবং গোলাকার, কোনো সিড নেই। এটাও আমার একটা সিডলেস লেবু। হ্যাঁ, এটা হচ্ছে আতা গাছ। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক খালাম্মা আমাকে গিফট করছে আতা গাছ। হ্যাঁ, এটা হচ্ছে তেজপাতা গাছ। তেজপাতা গাছ আমার এই গাছটা লাগানোর পর আমার ওয়াইফের বাইরে থেকে তেজপাতা কিনতে হয় না, যখনই প্রয়োজন হয় এখান থেকে সে সংগ্রহ করে। আর এটা আমার ছাদ বাগানের ড্রাগন। এটা হলো মালটা। এই যে নতুন কুশি আসতেছে ইনশাল্লাহ।
এখান থেকে ওরা ফুলের কলি আসবে। এই যে এটা আমার একটা লেবু গাছ, এটাও একটা আমার লেবু গাছ, এটা আমার একটা লেবু গাছ, আর এটাকে বললি আমরা সাদা জাম। তো ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এবার সাদা জাম আমি পাবো। আর এই যে আমাদের শীতকালীন আরেকটা আমাদের বাংলাদেশের ফেমাস সবজি, সেটা হলো মিষ্টি কুমড়া। মাশাআল্লাহ গাছটাও সেট হয়ে গেছে। আর এই পাশেও হচ্ছে আমার লাউয়ের গাছ আমি রাখছি। এই যে লাউ, মাশাআল্লাহ দিলে তোমার এই যে লাউ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি পরাগায়নের ভিডিও আপনারা হয়তো বা দেখছেন, বা না দেখে থাকলে যারা আছে আমার চ্যানেলে দেখতে পারেন। দেখেন পরাগায়নের পরে এই যে লাউগুলো আমার এরকম হয়েছে। প্রত্যেকটা লাউ সুন্দর সাইজ হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ দিলে এই যে আরেকটা লাউ, মাশাআল্লাহ দিলে 30-40টার উপরে লাউ আছে। আল্লাহ তাআলা যে কয়টা আমাদের রিজিকে রাখে ইনশাআল্লাহ ওই কয়টাই থাকবে, বাকিটা আপনারা আচ্ছা, দোয়া আমরা করবেন। এবার নতুন একটা জিনিস আমাদের ছাদ বাগানে করছি, জিনিস বলতে নতুন সবজি, যেটা এর সবজি আগে যেটা আমরা করি নাই। না, এটা হচ্ছে চলো দেখাই আমরা। এটা হচ্ছে আমার বাঁধাকপির ক্ষেত বলা যায়, ছোটখাটো। তো এই পাশে হচ্ছে আমার ফুলকপি। তো মাশাআল্লাহ দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে ছোট্ট একটু জায়গার মধ্যে। না, আমার খুব শখ ছিল যে আমার বাগানে শীতকালীন সবজি যেহেতু আমি করতেই আছি, ফুলকপি বাঁধাকপি, আমরা শীতকালীন সবজি বলতে এগুলাই বুঝি। তো আমার বাগানে এটা থাকবে না, হয় না। তো আমি অনেক মানে চেষ্টার পরে আমরা এই গাছগুলা সংগ্রহ করতে পারছি। মাশাআল্লাহ এই যে ফুলকপি আসার সময় হয়ে গেছে। তো এই পাশে এইবার নতুন সংযোজন হচ্ছে আমার ফুলকপি আর বাঁধাকপি। এবং এই যে আমাদের এই পাশেও আমার লাউ গাছ আছে। গার্মেন্টসের লেভেল দিয়ে মাচা তৈরির কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঢাকা শহরে আসলে মাচা দেওয়াটা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। তো আমরা পরে খুবই চিন্তা ভাবনা করে হ্যাঁ আমাদের আজকে কাজ চলতেছে টমেটো গাছগুলা হচ্ছে একটু সাপোর্ট দেওয়ার জন্য। এই যে আমি এখানে মাচার সাথে এই রশিটা জয়েন করে দিছি টমেটো। আর এই পাশটাও আমার হচ্ছে লাউ আছে আর চাল কুমড়া গাছ আমি রাখছি। আর এই পাশটা হচ্ছে আমি সিম গাছ রাখছি। সিম গাছগুলো আমার দিতে একটু লেট হয়ে গেছে, এর জন্য এখন ছোট, আশা করি বড় হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এই যে আমাদের বাবাকে আমাদের বাগান থেকে একদম সতেজ টাটকা ঢেঁড়স ছিঁড়ে খাইতেছে। খাও ঢেঁড়স খাও। আর এই যে এই পাশে আমাদের মাশাআল্লাহ আমাদের গোলাপ ফুলটা কি সুন্দর করে আমাদের ফুলটা ফুটে আছে। এটা আমাদের গোলাপ ফুল। এই যে আরেকটা গোলাপ ফুল, এখানেও কলি আসতেছে। এটা হলো গন্ধরাজ, এই যে কলি আসে শুরু করছে গন্ধরাজে। আর আমার দুই ছেলের পছন্দের গাছ, এটা কি গাছ লাগাইছো তোমরা? লেটুস পাতা। এই যে বস্তার মধ্যে আদা চাষ হতেছে। আর বার গাছের মিষ্টি খাওয়া যায় না? আর কি কি খাওয়া যায় সাহেব? আর এই যে এখানে আমাদের এই পেয়ারা গাছটা খুব সুন্দর ঝাপাইছে। এই যে মাশাআল্লাহ দিলে এই পাশে লাউ গাছটা খুব সুন্দরভাবে এই পাশে মাচা উঠে গেছে। এবার আমার ওয়াইফের খুবই ইচ্ছা যে সে অনেকগুলো লাউ লাগাবে, লাউ গাছ থেকে যেন লাউ হইলে এবার সবাইকে সে দিবে। আল্লাহ যেন তার ইচ্ছাটা পূরণ করে। এই যে আরেকটা লাউ, এই পাশে পুরোটাই আমার লাউর বাগান। এই পাশেও আমরা এই যে ফাঁদ দিয়ে দিছি। এই যে আমার অর্ধাঙ্গিনী আর টমেটো গাছগুলাকে সুন্দর করে এগুলাকে সাপোর্ট দিয়ে দিতেছে যেন টমেটো গুলার হ্যাঁ এই যে টমেটো গাছগুলোকে সাপোর্ট দিয়ে দিতেছে কারণ গাছগুলো হেলে না পড়ে। এবং তারা তাদের রাতের ইভিনিং খাবার ডিনার করতেছে। এটা তাদের ঘরের বাচ্চা। হ্যাঁ এটা আমাদের এটা তাদের বাবা মা, এই যে তাদের সন্তান। আর ওই যে ওটাও বাচ্চা। এই যে ওর বাপ মা অলরেডি চলে গেছে উঠতে রেখা। মাশাআল্লাহ দিলে যে আমার পেঁপে গাছ, পেঁপে গাছটা একটা পেঁপে ধরছে, আরো ফুল আসতেছে। এই যে আরেকটা পেঁপে এখানে এটা বড় হইতেছে। তো মাশাআল্লাহ দিলে এই যে এই পাশে আমার চাল কুমড়া গাছ, আর চাল কুমড়া গাছের এই যে ডালের উলগুলো মনে হয় যে একটা স্যাঙ্গা।
খুবই উলুল টাইপের থাকে এই গাছটা। এটা একটা চাল কুমড়া গাছ। আসলে আমরা নার্সারি থেকে এটা শসা গাছ মনে করে আনছিলাম, পরে আনার পরে দেখি এটা চাল কুমড়া হইতেছে। তো এখানেও মাশাআল্লাহ দিলে আমার লাউ ধরতেছে। আর এই যে এই পাশটা তো যে লাউ, এগুলো সব হ্যান্ড পরাগায়ন করে দিচ্ছে আবার অর্ধাঙ্গিনী। আরো ফুল আসতেছে, লাউ আসতেছে। এটাও আমার ঘরের বাচ্চা, সেও আস্তে আস্তে ওরা শিখতেছে। আর এই যে শীতকালীন সবজি আরেকটা হলো বরবটি। অলরেডি এই যে বরবটি 2টা উঠছে, আর এই যে এরাও উঠার প্রস্তুতি নিতেছে। এখানেও এই যে আরেকটা উঠতেছে। এই যে আমাদের পাতাকপি ফুলকপির ক্ষেত, ওই যে পাশে ধনিয়া পাতা। তো আল্লাহর রহমতে আমরা শীতকালীন সবজি হিসাবে লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, সিম সবই লাগানোর চেষ্টা করছি। আমাদের ছাদ বাগান আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ছাদ বাগানের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ যেন আল্লাহ তাআলা এই প্রত্যেকটা লাউ যেন টিকে, এবং এদের যত্নের জন্য আমাদের যা করা উচিত আমরা তো শুধু চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা চালাই যেতেছি, বাকিটা দেওয়ার মালিক আল্লাহ। আর এই যে আমার যে লক্ষা কবুতর ডিম দিছে, ওরা ডিমে তা দিতেছে। এই যে আমার মাশাআল্লাহ যে অর্বরের ভিডিও তো আপনারা দেখছেন। মাশাআল্লাহ দিলে আমার একটা খুবই শখের একটা গাছ। দেখেন প্রত্যেকটা ডালে ডালে মাশাআল্লাহ দিলে ফুল আর ফুল। আর এটা আমার একটা কামরাঙ্গা গাছ, অলরেডি যে কামরাঙ্গা এটা পেকে গেছে। এই যে আরো কামরাঙ্গা আসতেছে, ছোট ছোট কামরাঙ্গা। আর এই যে আমার এটা রজনীগন্ধা। আপনারা এই রজনীগন্ধা ফুল দেখছিলেন, ইনশাল্লাহ আবারও আসবে। আর এই যে আমার বাড়ি 11 আম, অলরেডি আম গাছের আমের মুকুল আসা শুরু করছে। মা ছেলে মিলে, আমার বড় ছেলে বাগানে কাজ করতেছে, আমার ছোট ছেলে শাহের তার শখের টিয়া পাখিকে ঢেঁড়স খাওয়াইতেছে। এই যে এটা আমার বড়ই গাছ, জবা ফুল, শিউলি ফুল। এই যে অলরেডি শিউলি ফুল ফুইটে পড়ে আছে। আসলে ইট পাথরে ঘেরা শহরে আমার একটা ছোট্ট একটা গ্রাম, এবং আমাদের শান্তির একটা জায়গা, আমাদের শখের ছাদ বিলাস। আর বিশেষ করে আমার সন্তানেরা এখন মোটামুটি ওরা গাছ চিনে, এবং গাছ কীভাবে রোপণ করতে তাও জানে। আমার ছোট কৃষণ। এই যে আমার এখানেও আরেকটা সাজনা গাছ আছে, এখানে নিম গাছ আছে। এই সাজনা গাছ, এখানেও সাজনা আসছে, সাজনা বেড়ে আছে, এবং ফুলও আসতেছে মাশাআল্লাহ দিলে। আর এটা আমার একটা মরিয়ম খেজুর গাছ। আর এটা হলো যে দার্জিলিং কমলা। আর এই যে কামিনী ফুল গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর করে ছাপড়াইছে। আর এটা হলো আমার বাড়ি 4, খুবই শখের একটা আম গাছ। আপনাদেরকে আমের ফলন এবং আমের সাইজ রং সবই দেখাইছিলাম। আর এটা আমার একটা মেহেন্দি গাছ। ছাদ বাগানে মেহেন্দি গাছ থাকবে না, এটা কি করে হয়? তো আমার বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ছাদ বাগান করেন অবশ্যই তারা আমার পরামর্শমূলক ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। এবং এই লাউ গাছটা এখান থেকে ইনশাল্লাহ বড় মাচায় যাবে, এই পর্যন্ত আমরা ওয়েট করতেছি। তো শীতকালীন সবজি মোটামুটি আমাদের প্রিপারেশন শেষ, এখন আমাদের ফুল ফল খাওয়ার সময়। তো আপনারা দোয়া করবেন যেন আমরা যেন ইনশাল্লাহ ভরপুর ফলন পাই। আর এটা আমাদের আসলে অনেক শখের একটা জায়গা, এখানে আমরা আসলে কখন যে সময় চলে যায়, এখানে আসলে কখন যে আমাদের সময় পার হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আসলে কোনো না কোনো কাজ আমাদের এখানে থাকেই। এই যে আমার কৃষানি অর্ধাঙ্গিনী কাজ করতেছে,
তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাহিদ সাদাফ, হ্যাঁ এই যে আমরা দাও আল্লাহ হাফেজ দাও। চলে আসছে ওরা খেলতে। শাহিদ আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ দিছি তো।